এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই গল্পের আগের পার্টটি যারা দেখোনি অবশ্যই দেখে নাও। ভালো লাগলে কেয়ার করবে, যা করার করবে। টাটা। বিয়ের মাত্র আর 4 দিন বাকি, আর এখনই অফিসে সবাই জেনে গেছে বিয়ে সম্পর্কে। সবাই নিমন্ত্রিত ওই গ্র্যান্ড রিসেপশনের ইনভিটেশনে যাওয়ার জন্য। সবথেকে বেশি খুশি সুবিন। সবাই অফিসে এখন তুমুল ভাবে ব্যস্ত। তাছাড়া জাংকুকের বিয়ের পর একটা এক্সিবিশন আছে, সেই নিয়ে লাস্ট মোমেন্টের কাজ চলছে। কেননা বিয়ের দিন আর রিসেপশনের দিন অফিস অফ থাকবে, আর এর মধ্যে কাজ সেরে রাখতে হবে। তাই নিজের ধারণা তো পাল্টে নিয়েছে, কিন্তু অফিসের কলিগরা, বিশেষ করে মেয়ে কলিগরা, তাদের যে মনক্ষুণ্ণতা এর উপর, সেটাতে ভালোই বুঝতে পারছে। এর মধ্যে আবার খারাপ লাগা কাজ করছে। আশীর্বাদের পরের দিনই অফিসে জাংকুক সকলকে কার্ড দিয়ে ইনভাইট করে দিয়েছে। সেদিন তাকে নিজের পাশে দাঁড় করিয়ে মিটিং রুমে অ্যানাউন্স করেছিল। তারপর থেকে আরেক রকমের আবহাওয়া সৃষ্টি হয়েছে। কেউ যেন সহ্য করতে পারছে না দেখে, অথচ এই বিয়েটা সম্পূর্ণভাবে অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে। তাতেও মানুষের এত হিংসা, নাকি জাংকুক হাতছাড়া হয়ে যাচ্ছে বলে কলিগদের মনে এত বিদ্বেষ জমেছে তার জন্য। তাই ভেবেছিল জাংকুককে জানাবে, কিন্তু পরে ভাবলো জাংকুক আর ওর সম্পর্কটা এখনো সেই জায়গায় এসে পৌঁছায়নি যেখানে দাঁড়িয়ে কোনো কলিগদের নামে এই কথাগুলো বলতে পারবে। একবার ভেবেছিল ইয়ঞ্জনকে বলবে, ইদানিং সেও নিজের কাজে নিজে ব্যস্ত। তে কথা বলতে গেলেও বিজি আছে বলে এড়িয়ে যায়। আর কারণও অজানা নয়, তে জানে ইয়ঞ্জন নিজেও জাংকুকের প্রতি ভীষণ উইক। হয়তো তার সাথে বন্ধুত্বের সম্পর্কের জন্য এখনো কিছু বলেনি। এই রাজ্যের চিন্তায় মগ্ন আছেন তেমিরাম। জাংকুক তো অফিসে আসতে বারণ করে দিয়েছিল, তা সত্ত্বেও তে এসে বসে আছে। তের ধারণা জাংকুক সব একা হাতে সামলাতে পারবে না। তাছাড়া নিজের বিয়ে আরো এক হাতে কত দিক সামলাবে? তাই তে থাকলে কিছু দিক ও নিজে সামলাতে পারবে। জাংকুক গিয়েছিল বাইরে একাই, কিছু ইনভিটেশন নিজে গিয়ে দিয়ে এসেছে। আসলে কিছু ক্লায়েন্টদের সঙ্গে তো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ওদের স্পেশাল ভাবে ইনভাইট করা ইম্পর্টেন্ট। জাংকুক একটু আগে অফিসে ফিরে সুবিনকে কিছু কাজ বুঝিয়ে দিয়ে কেবিনে এসে দেখে তে ফাইল খুলে বসে অন্য খেলে মগ্ন। কিসের চিন্তায় মগ্ন আছেন মিস্টার? তে বোঝেনি যে জাংকুক এত তাড়াতাড়ি ফিরবে, নিজেকে সামলে নিল। আসলে না, কিছু না। আপনি কখন ফিরলেন? লাঞ্চ করবেন তো? আমি ক্যান্টিন থেকে নিয়ে আসি তবে। তে দৌড়ে বের হতে গেলে জাংকুক হাত ধরে টান দেয়। তে নিজেকে সামলাতে না পেরে জাংকুকের বুকে ডান হাতটা রাখে। হঠাৎ জাংকুক হাতটা ধরে টান দেবে, কে জানতো? জাংকুক চেয়েছে তের দিকে, যেখানে তের চোখে চিন্তার অস্তিত্ব জানা দিচ্ছে। তেও জাংকুকের দিকে তাকিয়ে বুঝতে পারে জাংকুক যে ওকে নিয়ে চিন্তা করছে। আবার এটাও খেয়াল করলো, মানুষটার এত কাছে এসে কোথায় আবার অস্বস্তি হওয়ার কথা, কিন্তু তা না, একরাশ মুগ্ধতা ঘিরে ধরল নয়। কথা লুকিয়ে চলে যাচ্ছে যে, ভুলে যাচ্ছ নাকি আর কদিন পর তুমি আমার কি হতে চলেছ? জাংকুকের আকর্ষণীয় কণ্ঠস্বরে বলা প্রতিটা শব্দ যেন তের মনের অতল স্পর্শ করে উঠল। মুগ্ধতায় ছেয়ে গেল সর্বত্র। এই জন্য তের স্বপ্নের সেই পুরুষ, যে কিনা মুখ ফুটে কিছু না বলতেই বুঝে যায় সবকিছু। তে কিছু বলতে যাবে তার আগে দরজায় নক পড়ে। তে হুট করে সরে পড়ে। জাংকুকও নিজের অবস্থান বুঝে একটু অপ্রস্তুত হয়ে যায়। জাংকুক মনে মনে বলছে, তের চোখে এক অদ্ভুত মায়া রয়েছে, তাতে যে একবার ডুব দেবে, ফিরে আসা যেন মুশকিল হয়ে যাবে। তে যদি নিজে থেকে না সরতো, না জানি আমি কি করতাম। এমন অনুভূতির প্রকাশ আগে কখনো হয়নি আমার। কামিং। তে নিজের সিটে গিয়ে বসে পড়ল, আর তখনই ইয়ঞ্জন ভেতরে এলো। এগুলোতে আপনার সাইন লাগবে স্যার। জাংকুক ফাইলগুলো একবার চেক করে সাইন করতে করতে বলল, আপনি কিন্তু লাস্ট দিন একটা চেকে ভুল করে ফেলেছেন মিস ইয়ঞ্জন। বারবার চেক ব্রাঞ্চ করলে আমি কোনো দিক বিচার করব না, বলে দিলাম। দিস ইজ দ্য লাস্ট ওয়ান। আশা করি আপনি সেটা দেখেই কাজ করবেন। ওকে স্যার, আমি মাথায় রাখবো। তারপর জাংকুক তের উদ্দেশ্যে বলল,
তে তুমি তোমার কাজ শেষ করে তাড়াতাড়ি চলে যেও, আমাকে এক্ষুনি একটা দরকারি বের হতে হবে। আর হ্যাঁ, তোমার কাজগুলো সোবিনকে বুঝিয়ে তারপর যেও। এই কদিন ও সব দেখবে, আমি বলে দিয়েছি। ঠিক আছে স্যার। জাঙ্কুক কেবিন থেকে বেরিয়ে গেলেতে ইয়ঞ্জনকে আটকে দেয়। দাঁড়া ইয়ঞ্জন, তোর কি হয়েছে? কদিন ধরে আমাকে এড়িয়ে যাচ্ছিস কেন? ওয়ার্কলোড সামলে হিমশিম খাচ্ছি, দেখছিসই তো বকা খাচ্ছি। সেসব তো বুঝলাম, কিন্তু আমি তো দেখছি তুই আমার আর স্যারের বিয়ের কথাটা শুনে দূরত্ব বজায় রাখছিস। এই কথাগুলো সোজাসুজি বলার কারণে ইয়ঞ্জন এবার খেপে উঠল। এই তো বুঝে গেছিস, ভালোই বুদ্ধি হয়েছে দেখি। আসলে ভুল তো আমার হয়েছে, এতদিন এখানে আছি তাও স্যারের মন গলাতে পারিনি, উল্টে খাল কেটে কুমির নিয়ে এসেছি। তা এই জন্যই বুঝি সিওজনের সাথে ব্রেকআপ করেছিস, যাতে স্যারের মতো বড় লোক ঘরে যেতে পারিস। আর স্যারকে বশ করলি কি করে? সারাদিন তো এই কেবিনে বসে থাকিস, বুঝি তো আদরের ছোঁয়ায় বশ করেছিস, তাই না? ইয়ঞ্জনের কথা বিশ্রী ইঙ্গিত বুঝতে অসুবিধা হয়নি তের চোখ ছলছল করে উঠল। এই ইয়ঞ্জন নাকি তের একমাত্র শুভাকাঙ্ক্ষী আর বেস্ট ফ্রেন্ড ছিল। তার মানে আজ এত বিদ্বেষের প্রতি এতটা নোংরা কথা বলতে ওর বিবেকে বাঁধলো না? এইসব কি বলছিস তুই? তুই তো সিওজনের ব্যাপারটা জানতিস, তখন তো অন্য কথা বলেছিলিস, আজ এইভাবে? ওফো, দেখাবি করিস না তো। আমি একটু আগেও তোদের ঘনিষ্ঠ অবস্থায় দেখেছি। ছিতে তোকে কাজ দেওয়ার জন্য আমি এখানকার কথা বলেছিলাম, আর তুই কি না স্যারকে আমার কাছ থেকে চিনিয়ে নিলি? আর তুই, উফ, আমি আর ভাবতে পারছি না এত নিচে নেমে কি করে গেলি। চুপ কর তুই। তুই কি জানিস না আমাদের বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে? স্যার তো বলেছিল সেদিন। তুই তো এমন ছিলি না রে, কেন এমন বলছিস? যে জায়গায় সিওজন আমায় ইন্টিমেট হওয়ার কথা বলেছিল বলে আমি সম্পর্কটা ভেঙে দিয়েছি, সেই জায়গায় আমি স্যারের। গলা বজে এলো তের, চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অভিমানী জলকণা। হ্যাঁ, কারণ ও ছিল একটা সস্তার ইঞ্জিনিয়ার, আর জাঙ্কুক স্যার হলেন টপ বিজনেসম্যানদের মধ্যে একজন। তোর মনে হয় টাকা পয়সা দেখে লোভ লেগেছে, তাই না? তাই তো মাত্র 1 মাসের মধ্যে ওনার মনে জায়গা করে নিলি। আর স্যারও ব্যাচেলার মানুষ, তোর দুটো মিষ্টি মিষ্টি কথাই হয়তো ভুলেই গিয়েছে, তাই তো রাজিও হয়ে গেলেন। আরে আমার কথা ছাড়, বাকি এমপ্লয়িগুলোকে জিজ্ঞেস করে কি, সবাই তোর উপর রেগে আছে, আর বিয়ের পর সেটা আরো বাড়বে। আমার ভাবতে অবাক লাগছে তুই কি করে এইভাবে পাল্টে গেলি। দেখে নিস, স্যার এটা লোক দেখানো বিয়ে করছেন, কদিন পর তোকে ইউজ করে টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলে দিবেন। আর শুনতে পারল না মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। বিনা দোষে এইসব কথা কে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে? কোনো মতে ব্যাগটা হাতে নিয়ে কোনো দিক না তাকিয়ে দরজা দিকে ছুটতে শুরু করলো তখনই কারো বুকে মাথাটা ধাক্কা খায়। এদিকে ইয়ঞ্জন ফাইলগুলো গুছিয়ে নিয়ে ফিরে যাচ্ছিল, তখনই সামনে রাগী মানুষটাকে দেখে ভয়ে বুক কেঁপে উঠল ওর। স্যার আপনি? জাঙ্কুকের বুকের কাছ থেকে সরে আসে। জাঙ্কুক তার হাতটা শক্ত করে ধরে ইয়ঞ্জনের উদ্দেশ্যে বলতে শুরু করলো, ভাগ্যিস ফোনটা ফেলে গিয়েছিলাম। মিস ইয়ঞ্জন, আপনি বোধহয় জানেন না, আমি কিন্তু কাজের ভুল হলেও 2-1 ওয়ার্নিং দিই, আর কাজ ছাড়া অন্য বিষয় নাক ঘোলালে কি হয় সেটা আপনি বিগত 1 বছর ধরে নিশ্চয়ই দেখছেন। স্যার আমি তো। নো এক্সকিউজ, আমি সব শুনেছি, এবং এটাও শুনেছি আপনি আমার সম্পর্কে কি ধারণা রাখেন। না স্যার, আমি তো আসলে। আগে আমার কথা শেষ হোক। অজ্ঞতা ইয়ঞ্জন চুপ করে দাঁড়িয়ে থাকে। তাই এই মুহূর্তে এখানে থাকতে চায় না, কেননা এরপরে ইয়ঞ্জন বলবে আজ জাঙ্কুক যা কথা শুনিয়েছে সব ওরই জন্য। কিন্তু যেতে আর পারছে কই, জাঙ্কুক যে ওর হাত শক্ত করে ধরে আছে। প্রথম কথা, আপনাকে যা বলা হয় সেসব এক আর বোঝেন আরেক, সেটা আগে বুঝলে আমার কোম্পানিতে আপনাকে জবটা দিতাম না আমি। দ্বিতীয় কথা, এতদিন ধরে তো দেখছেন ইনফ্যাক্ট নিজেও চেষ্টা করেছেন, কোনোদিন কি আমাকে কাজের বাইরে অ্যাটেনশন দিতে দেখেছেন? নাকি আমি জব দেওয়ার সময় বলে দিয়েছিলাম যে আমাকে এন্টেন্টেড করার সাথে সাথে কাজও করতে হবে? নাকি শুনেছেন যে জন জাঙ্কুক গিভ এন্ড টেক
সামথিং। না স্যার, আমি আপনাকে ছোট করতে চাইনি, আমি জানি আপনি সেরকম মানুষ নন। তবে আমি বেঁচে লাড়তে আমাকে মিষ্টি মিষ্টি কথা বলেছে, এসব কথা কেন আজ উঠলো? ও তো আপনার বান্ধবী, তাহলে সে কেমন প্রকৃতির মেয়ে সেটা তো আমার থেকে আপনার বেশি জানার কথা। আই এম সরি স্যার, আমি আমার ভুল বুঝতে পেরেছি। না, আপনি নিজের ভুল এখনো বুঝতে পারেননি। সাময়িক নিজেকে বাঁচানোর জন্য বলছেন। প্রথমত, আপনার বসের হবু স্ত্রীকে আপনি অপমান করেছেন, সেটা আমি কখনো মেনে নেব না। এবং শেষে আমাকেও কথা শোনাতে ছাড়লেন না। ইউ হ্যাভ টু pay for this just now. Say sorry to her. তে অবাক হয়ে দেখছে জাংকুককে। আবার সেই রাগী রূপ নিয়ে ফিরে এসেছে, সেই রাশভারী কণ্ঠস্বর, রাগী দৃষ্টি। অন্য সময় হলে ইয়ঞ্জনকে সরি বলতে মানা করতে, কিন্তু আজ সত্যি নিজের সীমা পার করে দিয়েছে ইয়ঞ্জন। সরিতে কোন রকম বলেই ছুটল ইয়ঞ্জন। জাংকুকের যারা এই মুহূর্তে তর্ক করলে হয়তো চাকরিটাই চলে যাবে। আর জাংকুক রাগের তাপে থেকে চেয়ার টেনে বসিয়ে নিজেও পাশে বসলো। ও ওসব বলছিল আর তুমি চুপ করে শুনছিলে? সেদিন তো নিজের এক্সকে কথা শুনে আসতে পেরেছিলে, আর এখন নিজের বন্ধুর বেলায় 7 গুণ মাপ। আপনি তো চলে গিয়েছিলেন, ফোনও নিজের কাছেই ছিল, তাহলে মিথ্যে বললেন কেন? তের চোখে জল দেখে জাংকুক নিজের রাগকে কন্ট্রোল করে বলল, ওটা আমার প্রশ্নের উত্তর নয়। সে আমি আমার কেবিন আসতেই পারি, আগে বলো ওর কথা শুনে কান্নাকাটি শুরু করেছিলে কেন? সত্যিটা তোমার কি অজানা? তের চোখ মুছতে মুছতে মাথা নেড়ে না বলল। তাহলে বলনি কেন কিছু? দেখো থে, আমাদের বিয়ের পর আরো অনেকে অনেক রকম কথা বলতেই পারে, সেসব আমার কানে যেদিন আসবে সেদিন আমি বুঝে নেব। আর কেউ যদি তোমার দিকে নোংরা ইঙ্গিত করে, সে উত্তর কিন্তু তোমাকেই দিতে হবে। আমি তো আজকের মতো সবসময় থাকবো না। কথাটা খারাপ লাগে তের, ওর সাথে সারা জীবনে সম্পর্ক জড়ছে, আর ও বলে কিনা সবসময় থাকবে না। কেন? কোথায় যাবেন আপনি? বিয়ে করছে আপনাকে, আমাকে সবকিছু থেকে রক্ষা করার দায়িত্ব তো প্রথমত আপনার। এখন তো যদি কোনো বিপদ উপস্থিতি থাকতে না পারেন, তবে সেদিন আমি নিজেকে সামলে নেব। এত যদি এই নিয়ে আপত্তি থাকে তাহলে কেন করছেন? আমার বাবাকে জানিয়ে দিন যে আপনি পারবেন না বিয়ে করতে। আর সত্যি বলতে, বিয়ের মতো এত পবিত্র বন্ধনে আবদ্ধ হচ্ছে আমরা, সেই জায়গায় কেউ কেন আমাদের সম্পর্কে নোংরা মানে বার করবে? আর এই বিষয়ে আমি কাকে বা কি বোঝাবো? আজ ইয়ঞ্জন বলছে তো কনভার্সটা বলবে, আমি আর কজনের মুখ চুপ করে রাখবো? যেদিন থেকে আপনি অফিসে আমাদের কথাটা বলেছেন, সেদিন থেকে সব মেয়েদের চোখে বিষ হয়ে গেছি আমি। বিশ্বাস করুন, আমার আপনার সাথে নিজের নাম জড়ানোর কোনো ইচ্ছে ছিল না। সবাই বলছে আমি আপনার সাথে। থেমে গেলতে চোখের জল বাঁধনহারা হয়ে উঠেছে। এবার জাংকুকেরও খারাপ লাগছে, আর মনে মনে ভাবছে, সত্যি কি বিয়েটা করে ভুল করছি আমি? অফিসের আবহাওয়া কান ঘুষুনি নিজেই শুনেছি, আর বাকি খবর সবিন এনে দিচ্ছে। সবাই আমাকে সরাসরি কিছু না বললেও দেখে নিয়ে সবাই বিরক্ত বোধ করছে, বুঝতে পারছি। কিন্তু এই ক্ষেত্রে আমি কি বা করি? লোকের কথা মাথায় নিয়ে মন খারাপ করে বসে থাকবো? একটা দীর্ঘশ্বাস ফেলে তার হাতটা নিজের হাতের মধ্যে নিল। আমি সেভাবে বলে নিতে, দেখো লোকে কত কিছু বলবে, সব মাথায় চেপে বসলে একদিন দেখবে নিজেকে পাগল পাগল লাগবে। তাই ওদিকে কান পেতে বসে থাকার কোনো মানে হয় না। যদি শুনতে পাও তাহলে সঙ্গে সঙ্গে সেসব কথা মাথা থেকে ঝেড়ে ফেলবে, দেখবে অনেকটা শান্তি পাবে। মনে রেখো, ওরা তোমার সুখ দুঃখের সাথে নয়, তাই ওদের কথা শুনতে তুমি বাধ্য হও। সত্যিটা তুমি আমি আমাদের ফ্যামিলি জানি, আর বাকি সমাজের লোক কি ভাবলো তাতে আমি মাথাও ঘামাই না, আর আজ থেকে তুমি মাথা ঘামাবে না। তো যে দেখলো জাংকুকের মুখে নিজের জন্য খারাপ লাগা কাজ করছে।